নির্বাচিত হলে জ্বালানি নিরাপত্তা, বন্দর, কাস্টমস ও এনবিআরের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সম্মিলিত পরিষদের। আসন্ন বিজিএমইএ নির্বাচনের প্যানেল পরিচিত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। এ সময় বাণিজ্যিক সংগঠন হিসেবে বিজিএমইএকে দলীয় মুক্ত রাখার কথাও বলেন তিনি। রেজা খানের রিপোর্ট। ৩১ মে তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নেবে ফোরাম জোট, ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ। উত্তরা বিজিএমইএ কার্যালয়ে সোমবার রাতে সম্মিলিত পরিষদের মাধ্যমে শেষ হল ৩ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। এ সময় শ্রমিকদের পাওনা পরিশোধ না করার অজুহাতে রুগ্ন পোশাক কারখানা মালিকদের হয়রানি বন্ধের প্রতিবাদ জানান ব্যবসায়ী নেতারা। এর পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণে অ্যাপারেল ডিপ্লোম্যাসি বজায় রাখার তাগিদও দেন তারা। আমরা অ্যাপারেল ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা জানি কি করতে হবে, তার আগে আরো আমরা এটাকে কিভাবে ডিউটি ফ্রি অ্যাক্সেসটাকে আরো কন্টিনিউ করতে পারে, এই জন্য আমরা কাজ করেছি। 28 মের মধ্যে বেতন দিতে না পারলে জেলে যেতে হবে মালিককে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে পোশাক শিল্প সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। 2030-এর বা 2029-এর মধ্যে আমাদের যে জিএসপি টু জিএসপি প্লাসের জার্নি, এটার জন্য আমাদের যে রেডিনেস, সেটাতে অনেক বেশি মনোযোগী হতে হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের দাবি জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। এর সঙ্গে রপ্তানি গতিশীল করতে সমুদ্র বন্দর, কাস্টমস ও এনবিআরের বাধা অপসারণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রকট সমস্যা সেটা হলো গ্যাস, বিদ্যুৎ, পোর্ট, কাস্টম, এনবিআর, এই সমস্যাগুলা দ্রুততার সহিত সরকারের সাথে আলোচনা করে সমাধান করা। রাজনীতি মুক্ত রেখে বিজিএমইএকে বাণিজ্যিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান আবুল কালাম। দলীয়করণ এবং রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।